অভিষেক শুক্রবার বিকেলে ঠাকুর বাড়িতে এলেন, পুজো দিলেন। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো পুজো পর্ব। পুজো দিয়ে বেরিয়ে তিনি বলেন, তার উদ্দেশ্য ছিল এখানে এসে পুজো দেওয়া। তিনি এখানে রাজনীতি করতে আসেননি। মতুয়াদের উদ্দেশ্যে পুজো দিয়ে হাত নেড়ে সকলকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে ঠাকুরনগরের ঠাকুর বাড়ির অঙ্গন থেকে বের হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রানাঘাটের কর্মসূচির পর শুক্রবার বিকেলে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পুজো দিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ঠাকুরবাড়িতে। অন্যদিকে বনগাঁর বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, পুজো দেওয়ার নাম করে ঠাকুর বাড়িতে এসে নাকাবন্দি করা হয়েছে। ঠাকুর বাড়িতে শুক্রবার সকাল থেকেই শতাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মনে করা হচ্ছে সাংসদের নিরাপত্তার কথা ভেবে আনা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। যদিও সাংসদ জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনী আসতেই পারে, তবে তার নিজস্ব সিকিউরিটির জন্য সিআইএসএফ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে আজ রাতে বলেন, অভিষেক জেলায় গেছেন কর্মসূচি করতে, ঠাকুরবাড়িতে গেছেন পুজো দিতে। সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে চারিদিকে প্রাচীর গড়ে তোলা হয়েছে। কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, ঠাকুরবাড়ি ও বড়মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুক্রবার ঠাকুরনগরে গিয়ে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই মন্দিরে আসার অধিকার আমার রয়েছে। 2023 সালে আমাকে ঢুকতে দেয়নি। তখন বাইরে দাঁড়িয়ে মনে মনে ঠাকুর হরিচাঁদের কাছে প্রার্থনা করেছিলাম, এর জবাব তুমি দেবে। যে আটকে ছিল সেই পঞ্চায়েত নির্বাচনে হেরেছে। মানুষ এসে মনের কথা বলবে, শ্রদ্ধা নিবেদন করবে, এটাই বাংলার রীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি মতুয়াদের প্রতি বঞ্চনার কথা তুলে সরব হন। মতুয়াদের ঠাকুরবাড়ির সামনে দাঁড়িয়ে তিনি মনে করিয়ে দেন, যারা মতুয়া ভাইদের এখন বুড়ো আঙুল দেখাচ্ছে, ভোটে জিতে গিয়ে তাদের পাশে কখনো দাঁড়ায়নি। তাদের নাম 1 লক্ষ বাদ যেতে পারে বলে মন্তব্য করছে। তারা কি করে ভোট চায় মতুয়াদের কাছে, যাদের মতুয়ারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করেছেন? তারা এখন এই সব ভাষা বলছেন। আগামী দিন বনগাঁ ও রানাঘাট এলাকার মানুষ এর জবাব দেবে। মতুয়াদের এই বঞ্চনা যে নতুন নয় তা মনে করাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, প্রধানমন্ত্রী এসে যে কথা বলে গিয়েছিলেন তার একটা কথাও তিনি রাখেননি। 12 নম্বর জাতীয় সড়কে বড় জাগুলিয়া পর্যন্ত সম্প্রসারণের কাজ হয়নি। কল্যাণী এইমস দেবেন বলেছিলেন, সেটাও সম্পূর্ণ হয়নি। মতুয়া ভাইয়ের নিঃস্বার্থ নাগরিকত্ব দেওয়ার কথা। তারা যদি অবৈধ হন তবে আপনিও অবৈধ। আপনার সরকার কি কাজ করেছে তার রিপোর্ট কার্ড প্রকাশ করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দাবি জানিয়ে বলেন, তৃণমূল তাদের রিপোর্ট কার্ড বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। সেই সঙ্গে মতুয়াদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টিকে চক্রান্ত করেছে বিজেপি। এটা চ্যালেঞ্জের সঙ্গে দাবি করেন অভিষেক। তার একটাই দাবি, মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দিন, না হলে গদি ছাড়ুন। ভুলগুলোর জন্য পুরো ছবিটা ভালো হয়ে যাচ্ছে। ওইটা কাউকে দিতে পারছিস না, ওই দিক দিয়ে কাউকে নেই
দিকে নিয়ে ডান দিকে TV9-এর বাইকের উপরে TV9-এর বুমটার উপরে নিয়ে দেখতে পারলেন। হ্যাঁ হাঁটুন আমার। বাস 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 বাস।